কোনো নেকের কাজকে ছোট মনে করে ছেড়ে না দেওয়া এবং কোনো গুনাহের কাজকে ছোট মনে করে না ফেলা। ছোট থেকে ছোট নেক কাজ আমি ছাড়বো না, ভালো কাজ আমি ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ আমি করব না। এইভাবে আমাদের জীবনকে পরিচালনা করা। ছোট থেকে ছোট গুনাহকে যদি কেউ গুনাহ না মনে করে, তাকে এই ছোট গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কেউ যদি ছোট থেকে ছোট নেকিকে নেকি মনে করে সে করে, সেই ছোট নেকি তাকে একটি নেকি জান্নাতে নিতে পারে। বনি ইসরাইলের জামানায় দুই মহিলার ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মহিলার কথা বর্ণনা করেছেন যে একজন আবেদা মহিলা ছিলেন, যিনি অনেক নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জিকির আজগার করতেন, তাসবিহ তাহলিল পড়তেন, পর্দানিশীন ছিলেন, দিনদার ছিলেন, অনেক নেক আমল ফরজের পাশাপাশি করতেন। একদিন তার বাড়িতে একটি বিড়াল আসে। বিড়াল আসার পরে তার মাছ খেয়ে ফেলে, খাবার খেয়ে ফেলে। তো সে রাগ হয়ে যায়, বিড়ালটাকে আটকে ফেলে। আটকে রেখে বেঁধে রেখে বিড়ালটাকে কোনো ধরনের খাবার দেয় না। কথা বুঝে আসতেছে মা? জি। তো খাবার না দেওয়ার কারণে এই বিড়ালটা অনাহারে মৃত্যুবরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মহিলা যদিও আবেদা ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, পর্দানিশীন ছিলেন, দিনদার ছিলেন, কিন্তু একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে, কষ্ট করে মারার কারণে সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে। একটা এই যে গুনাহের কারণে তাকে জাহান্নামের মধ্যে যেতে হবে, নাউজুবিল্লাহ। আর একজন ব্যভিচারিণী ছিলেন, যিনি পতিত তলায় থাকতেন, নিজের শরীরকে বিক্রি করতেন পেটের অভাবে, গুনাহের কাজ করতেন, পাপের কাজ করতেন। একদিন পাপের কাজ করে রাত্রবেলা সকাল ভোরে বাড়িতে ফিরতেছিলেন। বাড়িতে যখন সকালবেলা ফিরতেছিলেন, গরমের দিন ছিল, প্রচন্ড গরম। তো সে দেখতেছে একটা বিড়াল জিহ্বাকে বের করছেন, একটা কুকুর জিহ্বা বের করছেন। মানে গরমের কারণে দেখবেন কুকুরগুলো জিহ্বা বের করেন, পানির কারণে, গরমের কারণে, পিপাসার কারণে। ওই ব্যভিচারিণী মহিলা, ওই পতিতা মহিলা নিজের পায়ের মোজা খুলছেন। মোজা খুলে এরপরে কূপের মধ্যে পানি উন্না দিয়ে বেঁধে এরপরে কূপের মধ্যে ওই মোজাটাকে ফেলছেন, মোজাটাকে ভিজাইছেন। এরপরে পানিটা উঠাইছেন, এই ফুটা ফুটা পানি ওই বিড়ালের মুখে পান করায় দিচ্ছেন, ওই কুকুরের মুখের মধ্যে দিচ্ছেন। আর কুকুরটা পানি পান করার পরে তৃপ্তি অনুভব করছেন, ওর পিপাসা তো দূর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহিলা সারা জীবন জিনা করেছে, সারা জীবন পাপ করেছে, কিন্তু একটা প্রাণীর উপর ইহসান আর দয়া করার কারণে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। দেখেন, সে কিন্তু এটাকে ছোট মনে করে নাই। আল্লাহর প্রাণীর উপরে একটা ছোট প্রাণী, সে পানি পান করিয়েছেন, সারা জীবনের আমল গুনাহ আল্লাহ বরবাদ সব ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। আর সারা জীবনের আগের ঘটনা বললাম, নামাজ তাহাজ্জুদ সব বরবাদ হয়ে গেছে পানির উপরে কষ্ট দেওয়ার কারণে। একজন প্রাণীকে কষ্ট দিয়েছেন, একজন প্রাণীকে ইহসান করছেন। এই জন্য মা ও বোনেরা, ছোট থেকে ছোট কোনো গুনাহ যেন আমার মাধ্যমে না হয়, এবং ছোট থেকে ছোট কোনো নেক আমল যেন আমি ছেড়ে না দিই। ছোট থেকে ছোট নেক আমল এর আগেও আমি অনেকবার বলেছি। ডান হাতে পানি পান করা, বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করা, ডান পা দিয়ে টয়লেট থেকে বের হওয়া, এইভাবে ছোট যত আমলগুলো আছে এটাকে ছোট মনে করবেন না। আর এই ছোট আমলগুলো যখন আপনি করবেন, আস্তে 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 আপনাকে আল্লাহ তাআলা বড় নেক আমল করার তৌফিক দিবেন।